আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। আজ আমি বাংলা ব্যাকরণের মধ্যে উচ্চারণ নিয়ে আলোচনা করব। দেখেন, উচ্চারণ নিয়ে যদি আমরা আলোচনা করি আমাদের প্রথমেই মনে আসে আদ্য অ। দেখেন, আদ্য অ এর উচ্চারণ নিয়ে যদি আমরা আজকে আলোচনা করি, দেখেন আদ্য অ, আদ্য মানে কি বলেন, শুরুতে বা প্রথমে। প্রথমে যদি অ থাকে, এই অ এর উচ্চারণটা কেমন হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন যাই। ওকে, আমরা যদি 1 নাম্বার দিই, আমরা বলতে পারি আদ্য, অ এর পরের বর্ণে, আদ্য অ এর পরের বর্ণে রস্বই বা দীর্ঘই কার থাকলে আদ্য অ এর জায়গায় ও হবে। দেখেন, আমরা কি বললাম? আমরা বলেছি শব্দের শুরুতে যদি অ থাকে এবং অ এর পরের বর্ণে যদি রস্বইকার বা দীর্ঘইকার থাকে, তাহলে আদ্য অ এর জায়গায় কি হবে? ও হবে। চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। ধরেন আমরা বললাম অভিমান। কি বললাম বলেন? অভিমান। এরপরে আমরা বলতে পারি অভিযান। ধরেন আমরা যদি বলি যে অতীত, কি বললাম বলেন? অতীত। আমরা যদি এরপরে আরো বলি, আমরা ধরেন বললাম যে অনিয়ম। কি বললাম বলেন? আমরা বলেছি অনিয়ম। এরপরে ধরে আমরা বললাম যে অবিরত। ওকে, একটু সবাই লক্ষ্য করেন। দেখেন, আমরা বলেছি শব্দের শুরুতে যদি অ থাকবে, অ এর পরের বর্ণে রস্বইকার থাকবে বা দীর্ঘিকার থাকবে। যদি অ এর পরে রস্বইকার থাকে তাহলে এই অ কি হবে? অ ও এর মতো উচ্চারিত হবে। তাহলে আমরা চলুন দেখে আসি। কি হবে বলেন? অ আছে, তার পরের বর্ণে রস্বইকার আছে, তাহলে অ কি হবে? ও হয়ে যাবে। অভিমান। এবং দেখেন, আমরা এখানে একটা হর্ষ ব্যবহার করছি, হর্ষ চিহ্ন যেটা বলে। দেখেন, এই হর্ষ চিহ্ন কখন আমরা ব্যবহার করব বলেন? মনে রাখবেন যখন অ এর উচ্চারণ আমরা রহিত করবো। দেখেন, এই যে অ এর উচ্চারণ যখন আমরা করব না, যখন আমরা অ এর উচ্চারণ করতে চাইবো না, তখন আমরা সেখানে হর্ষ ব্যবহার করব। দেখেন, আমরা যদি এটা এই হর্ষ না দিয়ে উচ্চারণ করি, তাহলে দেখেন কি হয়? অভিমান। কারণ আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে আমরা ধরেই নিই সেখানে কি আছে? একটা অ আছে। তার মানে এই নয়ের সাথে একটা কি আছে বলেন? একটা অ আছে। এখন যদি এই অটা যদি আমরা উচ্চারণ করি তাহলে কি আমাদের অভিমান হয়? দেখেন, কিন্তু না, আসলে কি হয় বলেন? অভিমান। ওই যে অটা উচ্চারিত হয়, এই অটা যেন উচ্চারিত না হয় তার জন্য আমরা কি ব্যবহার করবো বলেন? হর্ষ ব্যবহার করব। এবং হর্ষ আমরা কোথায় ব্যবহার করব? মনে রাখবেন, হর্ষ শুধু ব্যঞ্জন বর্ণে হয় এবং আমরা যেখানে থেমে যাই সেখানে হবে। কোনো কার থাকা যাবে না, স্বরবর্ণ হওয়া যাবে না, শব্দের শুরুর যে বর্ণ সেই বর্ণ হওয়া যাবে না। হইতে হবে কোথায়? শব্দের শেষ, আমরা যেখানে থেমে যাব এবং অবশ্যই যেখানে থামবো অবশ্যই সেটা ব্যঞ্জন বর্ণ হইতে হবে। ওকে, চলেন তাহলে অভিযান খেয়াল করেন। শব্দের শুরুতে অ আছে, তার পরের বর্ণে রস্বইকার আছে, তাহলে অ কি হবে? ও হয়ে যাবে। অভিযান। ওকে, এখন অনেকেই বলতে পারেন যে এটা আমরা অন্তস্থীয় জ না দিয়ে আমরা বর্গীয় জ কেন দিলাম? মনে রাখবেন, দেখেন এই অন্তস্থীয় জ আর বর্গীয় জ এর মধ্যে ধ্বনি প্লাস বর্ণ হচ্ছে এই বর্গীয় জ, কিন্তু অন্তস্থীয় জ জাস্ট হচ্ছে একটা বর্ণ, এটা কোনো ধ্বনি নয়। এটা কি কোনো ধ্বনি নয়? দেখেন, আমরা যদি এটা যদি উচ্চারণ করি, দেখেন আমরা বললাম যে নামাজ, আবারও আমরা বললাম নামাজ। দেখেন, দুইটাই কি বলেন? দুইটাই নামাজ। এখন কথা হচ্ছে অন্তস্থীয় জ দিয়েও নামাজ হচ্ছে, আবার বর্গীয় জ দিয়েও কি হচ্ছে বলেন? নামাজই হচ্ছে। কিন্তু দেখেন, এই বর্গীয় জ যা, এই অন্তস্থীয় জ, এই উচ্চারণ সেম, যার জন্য ব্যাকরণবিদরা বলছেন যে বর্গীয় জ এটা ধ্বনি প্লাস বর্ণ। কিন্তু আমাদের
কি বলে সরি অন্তস্থীয় জ যেটা সেটা শুধুই কি শুধুই বর্ণ, যার জন্য আমরা আর উচ্চারণে সবসময় কি ধ্বনি ব্যবহৃত হয়, ঠিক আছে, যার জন্য আমরা বর্গীয় জ ব্যবহার করব না। ওকে, এবার বলছে অতীত। দেখেন শব্দ শুরুতে অ আছে এবং পরের বর্ণে কি আছে দীর্ঘিকার আছে, তাহলে অ কি হবে ও হয়ে যাবে অতীত। ওকে, আর উচ্চারণে সবসময় রস্বই বা দীর্ঘই যাই থাক উচ্চারণে কি হবে সবসময় সবসময়ের জন্য রস্বইকার, সবসময়ের জন্যই রস্বইকার। এখন বলছে অনিয়ম। দেখেন আমরা বলেছিলাম যে শব্দের শুরুতে অ থাকবে, তার পরের বর্ণে রস্বইকার থাকলে এই অ কি হবে ও হয়ে যাবে। দেখেন আমাদের এখানে অ আছে, তার পরের বর্ণে কি আছে তার পরের বর্ণে রস্বইকার আছে, তাহলে এই অ এখন আমাদের যে নিয়ম মতো আমাদের যে রুলস মোতাবেক সেটা কি হওয়ার কথা বলেন, সেটা হওয়ার কথা ছিল ও হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু যখন দেখবেন কিন্তু এখানে অই থাকবে, এখানে কি এখানে অই থাকবে, এই অ এর কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? যখন দেখবেন যে যখন দেখবেন না না বোধক বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে। দেখেন ছিল নিয়মের আগে বসছে অর্থাৎ এটা নিয়ম মানতেছে না, যার জন্য অটা কি না বোধক বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে। যখন দেখবেন যে না বোধক বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় তখন এর কোনো পরিবর্তন হয় না, তখন অটা অই থাকবে। তাহলে আমরা কি বলবো বলেন অনিয়ম। ওকে, আবার দেখেন অবিরত। দেখেন শব্দ শুরুতে আছে, তার পরের বর্ণে কি আছে রস্বইকার আছে, তাহলে কি হওয়ার কথা ছিল ও হওয়ার কথা ছিল, কিন্তু অই থাকবে। কেন থাকবে? এই যে অটা বিরত তার আগে বসছে অবিরত, তার মানে এই অটা এখানে নেতিবাচক বা নাবোধক অর্থ প্রকাশ করতেছে, যার জন্য অটা অই থাকবে, অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না। ওকে, তার মানে আমরা বলেছি শব্দের শুরুতে যদি থাকে, শব্দের শুরুতে অর্থাৎ আদ্য বর্ণে থাকলে এর পরের বর্ণে রস্বই বা দীর্ঘইকার থাকলে, তাহলে শুরুতে যে অটা ছিল শুরুতেই যে অটা ছিল সেই অটা কি হবে সেই অটা ও হয়ে যাবে, ঠিক আছে। ওকে, চলেন আমরা তাহলে আমাদের পরের নিয়মে চলে যাই। আমরা এরপরে বলতে পারি আদ্য এর পরের বর্ণে আদ্য এর পরের বর্ণে আদ্য এর পরের বর্ণে রস্যু বা আমরা বলতে পারি দীর্ঘ রস্য বা দীর্ঘ থাকলে আদ্য যেখানে থাকবে সেই অটা কি হবে বলেন, সেই অটা ও হয়ে যাবে, ঠিক আছে। ওকে, চলেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। ওকে, চলেন আমরা বলতে পারি অনুকূল। আমরা কি বলতে পারি বলেন, আমরা বলতে পারি অনুকূল। আমরা বলতে পারি হচ্ছে আমরা বলতে পারি অনুভূতি। আমরা বলতে পারি বউ। কি বলতে পারি বলেন সবচেয়ে না কিছু না বলি বউ, ঠিক আছে। ওকে, এখন দেখেন শব্দের শুরুতে আছে, তার পরের বর্ণে কি আছে রস্যকার আছে, আছে তার পরের বর্ণে রস্যকার আছে, তাহলে কি হবে অবভিয়াসলি ও হয়ে যাবে, তাহলে কি হবে বলেন অনুকূল। মনে রাখবেন উচ্চারণে রস্যকার বা দীর্ঘকার যাই থাক, বানানে রস্যকার বা দীর্ঘকার যাই থাক উচ্চারণে সবসময় কি হবে বলেন সবসময়ের জন্য রস্যকার, সবসময়ের জন্য কি হবে রস্যকার, তাহলে কি হবে অনুকূল। এরপর বলছে অনুভূতি। দেখেন অনুভূতি শব্দের শুরুতে আছে, তার পরের বর্ণে রস্যকার আছে, তাহলে কি হবে ও হয়ে যাবে অনুভূতি, ঠিক আছে। ওকে, বউ কি বলছে বলেন শব্দের শুরুতে দেখেন বয়ের সাথে কি আছে একটা বয়ের সাথে একটা আছে, এর পরে কি আছে রস্য আছে, তাহলে কি হবে অবভিয়াসলি ও হয়ে যাবে, কি হবে বলেন বউ। ওকে, এখন অনেকেই বলতে পারেন যে আমরা এখানে হর্ষ দিব কিনা। দেখেন এটা কি কোনো ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ হলে তার সাথে থাকে, আর ও তো নিজেই স্বরবর্ণের সাথে কি কোনো থাকে, যার জন্য আমরা এই রস্যতে হর্ষ দিব না, ঠিক আছে। তাহলে আমরা পরের 2 নম্বর নিয়ম কি বলেছি বলেন, আমরা বলেছি শব্দের শুরুতে অর্থাৎ আদ্য এর পরের বর্ণে আদ্য অর্থাৎ শুরুতে একটা থাকবে, এর পরের বর্ণে রস্য বা দীর্ঘ বা রস্যকার বা দীর্ঘকার যদি থাকে, তাহলে শুরুতে যে অটা ছিল সেই অটা কি হবে বলেন সেই অটা ও হয়ে যাবে, সেই অটা কি হবে সেই অটা ও হয়ে যাবে। ওকে, তাহলে আমরা
শুরুতে আমরা আমরা আমাদের শুরুতে শিখেছিলাম যে শব্দের শুরুতে রস্বই বা দীর্ঘকার থাকলে সেই অটা ও হয়ে যায়। আবার আমরা বললাম যে আদ্য এর পরে বর্ণে রস্যকার বা দীর্ঘকার থাকলে সেই অটাও কি হয়, সেই অটাও অবভিয়াসলি ও হয়ে যাবে। ওকে, আমরা আমাদের 3 নাম্বার নিয়মে চলে যাব। ওকে, আমরা এরপরে বলতে পারি, আমরা এই একটা লেখা দিয়ে 5টা নিয়ম আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আমরা বলতে পারি আদ্য অ এর পরের বর্ণে, আদ্য অ এর পরের বর্ণে বা গিয় থাকলে, আদ্য অ এর পরের বর্ণে ক্ষীয় বা গিয় থাকলে আদ্য অ এর জায়গায় কি হবে বলেন, আদ্য অ এর জায়গায় ও হবে। আচ্ছা, এই ক্ষীয়র মধ্যে বলেন তো কোন কোন ব্যঞ্জন আছে? ক্ষীয়র মধ্যে আছে ক প্লাস মূর্ধন্য ষ, আর গিয়র মধ্যে আছে কি বলেন তো, বর্গীয় জ প্লাস ইও, ঠিক আছে। ওকে, অর্থাৎ শব্দের শুরুতে যদি অ থাকে এবং অ এর পরের বর্ণে যদি ক্ষীয় বা গিয় থাকে, তাহলে শুরুতে যে অটা ছিল সেই অটা অবভিয়াসলি ও হয়ে যাবে, ঠিক আছে। চলেন আমরা বলতে পারি, ধরেন আমরা বললাম যে দক্ষ, কি বললাম বলেন, দক্ষ। আমরা বললাম যে ধরেন আমরা বললাম যে পক্ষ, ওই যে বলে না যে বর পক্ষ কোনে পক্ষ, ওইটা আসলে পক্ষ না, ওইটা কি বলেন, ওইটা আসলে পক্ষ, নট পক্ষ, কি হবে বলেন, পক্ষ, ঠিক আছে। ওকে, আমরা বলতে পারি লক্ষণ, আমরা কি বলতে পারি বলেন, আমরা বলতে পারি লক্ষণ, কি বলতে পারি, লক্ষণ। আচ্ছা, আমরা যদি আরো একটা ব্যবহার করি এখানে, আমরা বলতে পারি লক্ষণ। আচ্ছা, আমরা যদি আরো ব্যবহার করি, ধরেন আমরা বললাম যে ধরেন আমরা বললাম যে যোগ্য, কি বললাম বলেন, যোগ্য। এরপর আমরা আরো বলতে পারি, আমরা বললাম যে অজ্ঞ। ওকে, চলেন আমরা দেখে আসি। দেখেন, আমরা বলেছি শব্দের শুরুতে যদি কখনো অ থাকে, শব্দের শুরুতে অ থাকে এবং তার পরের ব্যঞ্জন যদি ক্ষীয় হয়, শব্দের শুরুতে অ এবং তার পরে ক্ষীয় থাকলে অ কি হবে, ও হয়ে যাবে। দেখেন শুরুতে কি আছে, দেখেন এর সাথে কি আছে, একটা অ আছে। এখন অ আছে, অ এর পরে কি আছে, ক্ষীয় আছে, তাহলে অ কি হবে, অবভিয়াসলি ও হয়ে যাবে। তার মানে ছিল হবে কি, দো। আর আমাদের উচ্চারণ কি বলেন, দক্ষ, নট, কি হবে বলেন, দক্ষ, কি হবে বলেন, দক্ষ, দক্ষ। মনে রাখবেন এই ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে, ক্ষীয় শব্দের শুরুতে থাকলে তার উচ্চারণ হয় খ এর মতো। কিসের মতো বলেন, খ এর মতো। যেমন আমরা বলতে পারি ক্ষতি, ক্ষমা। এরপরে দেখেন, এই ক্ষীয় যদি আবার শব্দের মাঝে বা শেষে থাকলে তার উচ্চারণ হয় কহস খ। কেমন হয় বলেন, কহস খ, এই যে কহস খ, ঠিক আছে। ওকে, বলেন পক্ষ। দেখেন পক্ষ, প প দেখেন প এর সাথে কি আছে, একটা অ আছে, একটা অ আছে। অ এর পরে আবার কি আছে বলেন, অ এর পরে আবার ক্ষীয় আছে। আমরা বলেছি অ এর পরে ক্ষীয় থাকলে অ কি হবে, অবভিয়াসলি ও হবে। তাহলে কি হবে বলেন, পক্ষ। আমরা বলেছি ক্ষীয় শব্দের মাঝে বা শেষে থাকলে তার উচ্চারণ হয় কহস খ। ওকে, চলেন। ওকে, এবার খেয়াল করেন, এই দুটাতে আমাদের অনেকের ঝামেলা দেখা দেয়, এই দুটাতে মানে 90% স্টুডেন্টেরই এটা ঝামেলা। দেখেন, এখন আমরা বলতে পারি কোনটা লক্ষণ আর কোনটা লক্ষণ। তাহলে আমরা কি এটাকে লক্ষণ বলবো নাকি এটাকে লক্ষণ বলবো? দেখেন, মনে রাখবে, আমরা বলেছি শব্দের শুরুতে অ থাকবে, অ এর পরে ক্ষীয় থাকবে। অ এর পরে ক্ষীয় থাকলে অ ও হবে, অ এর পরে ক্ষীয় থাকলে অ ও হবে। তার মানে আমাদের এটা অবভিয়াসলি ও হবে, ঠিক আছে। তাহলে কি হবে বলেন, লক্ষণ, লক্ষণ। এইবার খেয়াল করেন, দেখেন এইখানে ল আছে, অর্থাৎ অ আছে, তারপরে কিউ আছে, সাথে আবার কি আছে বলেন, মফলা আছে। কি আছে বলেন, মফলা। দেখেন আমাদের নিয়মে কি বলছিলাম যে কিউর সাথে আবার মফলাও থাকবে না, আমরা এটা বলি নাই। তার মানে এইটা নিয়ম মানে নাই, এটাকে নিয়ম মানে নাই, যার ফলে এটা হচ্ছে, মনে রাখবেন, এটা ব্যতিক্রম, এটা হচ্ছে লক্ষণ। এটা কি বলেন তো, এটা হচ্ছে লক্ষণ, এটা হচ্ছে রামের ছোট ভাই, আর দশরথের ছেলে, ঠিক আছে। ওকে, আমরা এখানে দেখেন আর একটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন, এখানে দেখেন মফলা আছে। কি আছে বলেন, মফলা। এই মফলাটা কি বলেন তো, মফলাটা হচ্ছে কি বলেন, মফলাটা নাসিক্য ব্যঞ্জন। কি হবে বলেন, এটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। আমরা জানি নাসিক্য ব্যঞ্জন কয়টি বলেন, 5টি। ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম, উ আর অনুস্বর বিসর্গকে আসলে এতটা ধরা হয় না। আমরা
স্পেসিফিক বলতে পারি ও, ইও, মূর্ধন্য ন, দন্তন্য ম। এই ম হচ্ছে কি বলেন নাসিক্য ব্যঞ্জন। মনে রাখবেন বানানে যদি ম এই নাসিক্যর যে কোনো একটা থাকে, যদি উচ্চারণে এটা যদি উঠে যায়, যদি উচ্চারণে এটা যদি উঠে যায়, উচ্চারণ যদি না হয়, তাহলে সেইখানে কি হবে বলেন, একটা চন্দ্রবিন্দু হবে। কি হবে বলেন, একটা চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে, তার মানে এই মফলা উঠে যাওয়ার কারণে আমরা কি ব্যবহার করেছি বলেন, ক্ষয়ের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। ঠিক আছে, ওকে। এরপর চলেন, বলছে যোগ্য আর অজ্ঞ। যোগ্য আর অজ্ঞ, দেখেন আমরা বলেছি অ থাকবে, অ এর পরে গিয়ে থাকবে, তাহলে অ কি হবে, অবভিয়াসলি ও হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম। আর আমরা জানি যে অন্তস্থীয় জ কখনোই কি, অন্তস্থীয় জ কখনোই হয় না। সবসময় কি হবে বলেন, সবসময় কি হবে, সবসময় হবে বর্গীয় জ। সবসময় কি হবে, সব সময়ের জন্যই বর্গীয় জ হবে। ঠিক আছে, এবার খেয়াল করেন, আমরা যোগ্য বললাম, যোগ্য। এখন কথা হচ্ছে দেখেন আমরা এইটা এই গিয়োর মধ্যে বলেন তো কোন কোন ব্যঞ্জন আছে। আমরা বলেছিলাম বর্গীয় জ প্লাস ইও, বর্গীয় জ প্লাস কি বলেন ইও। এখন ইওটা একটা কি নাসিক্য ব্যঞ্জন না, ইওটা কি বলেন একটা নাসিক্য ব্যঞ্জন না। এখন এই নাসিক্য ব্যঞ্জন দেখেন তো এখানে ইও কোথাও আছে কিনা, দেখেন তো, দেখেন তো ইও এখানে কোথাও আছে কিনা, ইও নাই, অর্থাৎ ইওর উচ্চারণটা হচ্ছে না, ইওটা উঠে গিয়েছে। যার ফলে আমরা কি বলেছিলাম বলেন তো, নাসিক্য ব্যঞ্জন উঠে গেলে যেন কি হয় বলেন, ওইটাই অবভিয়াসলি চন্দ্রবিন্দু হবে। কি হবে বলেন, চন্দ্রবিন্দু। ওকে, চলেন এরপরে বলছে অজ্ঞ। কি বলছে বলেন তো, অজ্ঞ। দেখেন যোগ্য অজ্ঞ, যোগ্য অজ্ঞ, খেয়াল করেন এখানে উচ্চারণের মধ্যে একটা পার্থক্য আছে। খেয়াল করেন, আমরা বলেছিলাম শব্দের শুরুতে অ থাকবে, অ এর পরে গিয়ে থাকবে, তাহলে অ কি হবে, অ অবভিয়াসলি ও হবে। কিন্তু আমরা আরো একটা কথা বলেছিলাম যে শব্দের শুরুতে অ এরপরে গিয়ে থাকলেও, দেখেন আমরা আমাদের প্রথম যে নিয়ম সেটাতে আমরা বলেছিলাম যে অ এরপর হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকলে অ কি হয়, অ ও হয়ে যায়। আবার আমরা ওই জায়গাতে আরো একটা নিয়ম বলেছিলাম যে অ এর মানে কি বলে, শব্দের শুরুতে যে অটা ব্যবহৃত হবে, সেই অটা যদি নেতিবাচক বা না বোধক অর্থ প্রকাশ করে, তাহলে সেই অ এর উচ্চারণ বিকৃত হয় না, অ এর উচ্চারণ অয় থাকবে। এইখানে দেখেন, এইখানে দেখেন আছে কি বলেন গিয়। এই অজ্ঞর এই যে গিয়, এই গিয় বলতে বোঝাচ্ছে হচ্ছে জ্ঞাত। কি বোঝাচ্ছে বলেন, জ্ঞাত মানে যে অনেক জানে, যে অনেক জানে। আর এই জ্ঞাতর আগে বসছে অ, তার মানে অ জ্ঞাতর আগে অ বসার কারণে কি হয়ে গেছে বলেন, এটা অজ্ঞ হয়ে গেছে, অর্থাৎ যে মূর্খ হয়ে গেছে। তার মানে এই অটাকে এখানে নেতিবাচক অর্থ প্রকাশ করতেছে, অটা এখানে নেতিবাচক বা না বোধক অর্থ প্রকাশ করতেছে, যার ফলে অ এর কোনো পরিবর্তন হবে না, অ এর মতোই থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে অজ্ঞ। ওকে, আর আমাদের ইও উঠে যাওয়ার কারণে কি হবে বলেন, চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি বলেন, আমাদের 3 নম্বর নিয়মে আমরা বলেছি শব্দের আদ্য অ এর পরের বর্ণে, অর্থাৎ শুরুতে যদি অ থাকে, এর পরের বর্ণে যদি ক্ষীয় বা গিয় থাকে, এর পরের বর্ণে ক্ষীয় বা গিয় থাকলে শুরুতে যে অটা ছিল, শুরুতে যে অটা ছিল সেই অ এর উচ্চারণ কেমন হবে বলেন, সেই অ এর উচ্চারণ ও এর মতো হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কি ছিল দেখেন, দক্ষ দ ছিল, অর্থাৎ অ ছিল, অ এর পরে ক্ষীয় ছিল, অ কি হয়েছে, অ ও হয়ে গেছে। ওকে, আবার দেখেন যোগ্য, অ ছিল, অ এর পরে গিয় ছিল, অ কি হয়েছে, ও হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 1 নম্বরে শিখেছি শব্দের শুরুতে যদি অ থাকে, অ এর পর হ্রস্বইক বা দীর্ঘইকার থাকলে অ কি হয়, ও হয়ে যায়। এরপরে শিখেছি হ্রস্ব বা দীর্ঘইকার থাকলে অ ও হয়। এরপরে আমরা শিখলাম হচ্ছে ক্ষীয় বা গিয় থাকলে অ কি হয় বলেন, ক্ষীয় বা গিয় থাকলেও অ ও হয়ে যায়। ওকে, আমরা আমাদের 4 নম্বর নিয়মে চলে যাব। আমরা বলতে পারি শব্দ আদ্য অ এর পরের বর্ণে, আদ্য অ এর পরের বর্ণে জফলা, কি বলছি বলেন তো, জফলা থাকলে, আদ্য অ এর পরের বর্ণে জফলা থাকলে আদ্য অ শুরুতে যে অটা ছিল, এই যে অটা, সেই অ এর উচ্চারণ কেমন হবে বলেন, সেই অ এর উচ্চারণ ও এর মতো হবে। ঠিক আছে, ওকে, চলো আমরা বলতে পারি গদ্য। কি বলতে পারি বলেন, গদ্য। আমরা বলতে পারি পদ্য, আমরা বলতে পারি অত্যাচার। ঠিক আছে না, ওকে, আমরা এই 3টা দিয়ে খেলি। দেখেন গদ্য, গ আছে, গ গ একটা অ আছে না, গ দেখেন আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি যখন উচ্চারিত হয়, যদি এর সাথে যদি কোনো 10টা কার্ডের একটা কার্ডও যদি না থাকে, তার মানে এর সাথে একটা অ আছে,
তার মানে গ এর সাথে কোনো কার নাই মানে কি আছে, অ আছে। অ এর পরের বর্ণে কি আছে, জফলা আছে, তাহলে অ কি হবে, অ অবভিয়াসলি ও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে বলেন, হবে গদ্য। কি হবে, নট গদ্য, কি হবে বলেন, হবে গদ্য। তাহলে আজ থেকে আর কেউ গদ্য বলবেন না, কি বলবেন বলেন, বলবেন গদ্য। ঠিক আছে, আগে চলেন পদ্য। দেখেন প আছে, তারপরে তার পরের ব্যঞ্জনে কি আছে, জফল আছে, তাহলে অ কি হবে, অবভিয়াসলি ওই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখেন অত্যাচার, কি বলছেন, বলছে অত্যাচার, অ আছে, তার পরের ব্যঞ্জনে জফল আছে, তাহলে অ কি হবে, আবারও ও হয়ে যাবে, অত্যাচার। ঠিক আছে না, অত্যাচার। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি বলেন, শব্দের শুরুতে যদি অ থাকে, অ এর পরের ব্যঞ্জনে যদি জফলা থাকে, কি বলছি বলেন, জফলা থাকলে সেই অটা কি হবে, অটা ও এর মতো উচ্চারিত হবে। ঠিক আছে, ওকে। আমরা আমাদের একদম লাস্ট ওয়ান যে নিয়মটা আমরা যদি সেটা বলি, সেটা বলতে হলে আমাদের এই পুরো লেখাটা মুছে দিতে হবে। ঠিক আছে, ওকে ওকে, চলেন আমরা আমাদের 5 নম্বর নিয়মে চলে যাই। 5 নম্বর নিয়ম আমরা বলতে পারি শব্দের শুরুতে অযুক্ত রফলা। কি বলছি বলেন, আমরা বলছি শব্দের শুরুতে অযুক্ত রফলা, শব্দের শুরুতে অযুক্ত রফলা থাকলে আদ্য অ এর জায়গায় বা আদ্য এর পরিবর্তে জায়গায় ও হবে। কি হবে বলেন, আমরা কি বলেছি, আমরা বলেছি শব্দের শুরুতে যদি কখনো কি থাকে বলেন, অযুক্ত রফলা, অর্থাৎ অ এর সাথে একটা রফলা থাকবে, এই অ এর সাথে যদি রফলা থাকে, তাহলে শুরুতে যে অটা ছিল সেই অ এর উচ্চারণ কেমন হবে বলেন, সেই অ এর উচ্চারণ হবে ও এর মতো। ঠিক আছে, ওকে, চলেন আমরা একটা দেখে আসি। আমরা বলতে পারি প্রকাশ, কি বললাম বলেন তো, আমরা বলেছি প্রকাশ। দেখেন এটা আমরা উচ্চারণের সময় বুঝতে পারতেছি এটা ও হবে। দেখেন প্রকাশ। আমরা বলতে পারি প্রণাম, প্রণাম। আমরা বলতে পারি ব্রত। দেখেন দেখেন প্রকাশ, প্রকাশ, অর্থাৎ অ হচ্ছে নাকি ও হচ্ছে, অবভিয়াসলি ও হচ্ছে। দেখেন প্রকাশ, প্রণাম, ব্রত। দেখেন আমরা বলছি শব্দের শুরুতে অযুক্ত রফলা, দেখেন প আছে, প এর সাথে কোনো কার নাই মানে কি আছে, অ আছে, এবং অ এর সাথে কি আছে, একটা রফলা আছে। কি আছে বলেন, একটা রফলা আছে, তাহলে এই অ এখন কি হবে, অবভিয়াসলি ও হয়ে যাবে। কি হবে বলেন তো, অবভিয়াসলি ও হবে, তাহলে কি হবে, প্রকাশ। কি হবে বলেন, প্রকাশ। এরপরে যদি আমরা বলি প্রণাম, খেয়াল করেন প্রণাম, অ এর সাথে কি আছে, আবারও রফলা আছে, তাহলে অ কি হবে, ও হয়ে যাবে, প্রণাম। ঠিক আছে, এরপরে আমরা যদি বলি ব্রত, দেখেন ব্রত, ব আছে, ব বলতে বয়ের সাথে কি আছে, একটা অ আছে, আর অ এর সাথে কি আছে, রফলা আছে, তাহলে অ কি হবে, অবভিয়াসলি ও হবে, তাহলে কি হবে বলেন, ব্রত। কি হবে বলেন, ব্রত। এখন বলতে পারেন যে আমরা তো কেন দিলাম, দেখেন মনে রাখবেন শব্দের শেষে ত বা ইত প্রত্যয় থাকলে শব্দের শেষে যে অটা, সেই অটা কি হয়, সেই অটা ও এর মতো উচ্চারিত হয়। ওকে, চলেন আমরা আরেকবার আমরা মেমোরাইজ করার চেষ্টা করি। এখন আমরা বলেছিলাম 1 নম্বরে আমরা বলেছিলাম যে এটা আমাদের 5 নম্বর, নট 4 নম্বর, এটা আমাদের 5 নম্বর। আমরা 1 নম্বর বলেছিলাম শব্দের শুরুতে অ থাকলে অ এর পরে রস্বই বা দীর্ঘ থাকলে অ কি হবে, ও হয়ে যাবে। এরপর বলেছি রস্ব বা দীর্ঘ থাকলে, এরপরে বলেছি ক্ষীয় বা গীয় থাকলে, এরপর বলেছিলাম কি বলেন তো, বলেছিলাম জফলা থাকলে। তাহলে আমাদের 4টা নিয়ম শেষ। লাস্ট ওয়ান আমরা বলেছি শব্দের শুরুতে অযুক্ত রফলা থাকলে অ কি হবে, ও এর মতো উচ্চারিত হবে।